পুরুষ তাদের প্রয়োজনীয় জিনিসটা কখনো সহজে কিনতে চায় না, হাতে টাকা থাকার পরও কিনতে চায় না। পরিবারের সবার শখ আহ্লাদ মেটানোর পরও দেখবেন নিজের খুব দরকারি একটা গুরুত্বপূর্ণ জিনিসও তারা কিনতে গেলে চিন্তা করে না, আর একটু পরে কিনি, কয়েকদিন পরে কিনি। এভাবে করতে করতে প্রয়োজনীয় জিনিসটা তাদের আর কেনাই হয় না। ভাঙাচুরা হাতে থাকা একটা ফোন দিয়ে বছর দুয়েক এমনিতেই কাটিয়ে দিতে পারে একজন পুরুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দুই বোন মিলে বের হয়েছি হাতে অনেকগুলো কাজ নিয়ে। প্রথমে হচ্ছে ল্যাপটপটা সারাবো। ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে, আমি এত কিছু বুঝি না, শুধু বলতে পারবো সাউন্ডের সমস্যা হচ্ছে, তো সেটাই ঠিক করতে নিয়ে আসছি। এখন 1 ঘন্টার মতো সময় লাগবে। বসে বসে আমি ওয়েট করব, আর আমার বোন হচ্ছে দাঁড়িয়ে থেকে ল্যাপটপটা ঠিক করাবে। যেহেতু আমার অনেক পেজের ইনফরমেশন ল্যাপটপেই আছে, এটা দিয়ে আমার কাজ খুব বেশি করা হয়। জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষেরায় সমবায় মার্কেটের 4 তলাতে। দোতলা আর 1 তলায় হচ্ছে শপিং করার মতো সুন্দর সুন্দর ড্রেসের দোকানগুলো। এখানে আমি অনেকগুলো এখান থেকে ছবি তুলে নিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম 1 ঘন্টা বসে বসে কি করব, তো আমি একটু অনেকদিন পরে আসছি, একটু মার্কেটটা ঘুরে দেখলাম। 1 ঘন্টার আগেই আমাদের ল্যাপটপের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব মোবাইল কিনতে। আজকে অনেক দিন পরে আমি আমার হাজবেন্ডকে আমার একটু একটু জমানো টাকা দিয়ে এখন তাকে আমি একটা ফোন কিনে দিব। বিগত 2 বছর ধরে সে একটা ভাঙাচুরা ফোন ইউজ করছে। ভাঙাচুরা ফোন বলবো না, ফোনটা নতুন ছিল, কিন্তু আমার মেয়ের হাত থেকে পড়ে সেটার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, আর আস্তে আস্তে দেখলাম ফোনটা আরো খারাপের দিকে যাচ্ছে। এছাড়া কয়েকদিন যাবত হঠাৎ ফোনটা বন্ধ হয়ে যায়। তো কিছুদিন আগে যেহেতু আমাকে একটা ফোন কিনে দিয়েছে, এখন তার ফোন কেনার মতো সামর্থ্য নাই। সে বলছে এখন আমি নিব না, আমি এই বছরটা গেলেই নিব। তো পরে চিন্তা করলাম না, এই বছর তো এইভাবে নেওয়া যায় না। আর বাটন ফোন এখন আর কেউ চালায় না যে তাকে আমি একটা বাটন ফোন কিনে দিব। তো আমার সামর্থ্য অনুযায়ী, আমার বাজেট অনুযায়ী একটা নতুন ফোন আসছে বাজারে, ভিভো, তো সেটাই আমি কিনে নিয়েছি তার জন্য। নিজের কষ্টের জমানো টাকাগুলো যখন দিয়ে দিলাম ফোন কেনার জন্য, তখন যে কি খারাপ লাগছিল। তো জামাইকে বললাম এটাই হচ্ছে অ্যানিভার্সারি গিফট এবছরের, আর কিছুই দিব না তোমাকে। আর সেও হচ্ছে মাথা নেড়ে নেড়ে হা বলছিল, হা তো বলবে, এত সুন্দর একটা গিফট পেয়েছে যে। এরপর নিজের নামে একটা টেলিটক থেকে সিম কিনে নিলাম। আমার নিজের নামে এখন পর্যন্ত কোনো সিম হয় নাই, নিজের একটা সিম থাকাটা খুব বেশি দরকার। আর নিয়ে তারপরে বের হয়ে গেলাম, চলে গেলাম হচ্ছে পাইকারি দোকানে, গজ কাপড়ের কালীর বাজারে। গজ কাপড় কিনতে হবে, স্কুল ড্রেস বানাবো আমার মেয়ের জন্য। আমার বোন যেহেতু সেলাই কাজ জানে, ওর কাছ থেকে স্কুল ড্রেসটা বানিয়ে নিব, কারণ আমি জানি গত বছরের থেকে এবছর দর্জির দোকানে স্কুল ড্রেসের মজুরি অনেকটা বেড়ে গিয়েছে। তো আমার বাসায় যেহেতু দর্জি আছে, আমি বাহিরে কেন যাবো, আবার অন্তত মজুরির টাকাটা তো বেঁচে যাবে। এরপর চলে গেলাম রান্নাঘরের টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আর এইগুলো কিনতে কিনতে এত দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে পুরোটা রাস্তা কিন্তু হেঁটে এসেছি, চাষারা থেকে কালীবাজার পর্যন্ত। আমার মাথা অনেকক্ষণ ঘুরাচ্ছিল। তারপর আমার বোনকে বললাম চল একটু খাওয়া দাওয়া